ভাই রে ভাই, এই খাবারটা খাওয়ার জন্য কোনো বৃষ্টির দিন কিংবা ঠান্ডার দরকার হয় না। যখন ইচ্ছা হয় তখনই তৈরি করে খেতে হবে। এত বেশি পছন্দ করে আমার বাসার সবাই। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি, 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। প্রথমে আধা কাপ মাসকলাইয়ের ডাল নিয়েছিলাম, পরে আরো আধা কাপ দিয়েছি, মোট মিলিয়ে আমি 1 কাপ মাসকলাইয়ের ডাল দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ধুয়ে নিতে হবে। কয়েকবার করে পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছি। এখানে মাসকলাইয়ের ডালটা অবশ্যই ভেজে নিয়ে তারপর ব্যবহার করতে হবে। আমি কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। লবণ 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, 2টা বড় সাইজের রসুন দিয়ে দিয়েছি, 7-8টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি, 3-4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোটা জিরা দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, শাহি গরম মশলা দিয়ে দিয়েছি আধা চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। 2টা তেল দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এখানে তেলের পরিমাণটা কম বেশি করা যেতে পারে, যে যেমন পছন্দ করে। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। হাতে মেখে যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি মজার হয়। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি হাতটা ধোয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। চাল ডাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এখন নেড়ে চেড়ে আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 থেকে 12 মিনিট। এরই মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এই খিচুড়িটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। এভাবে গোটা মশলায় খিচুড়িটা রান্না করলে অসাধারণ টেস্টি। এখানে আমি 2টা আলু ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। আলুটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তবে এই খিচুড়িতে আলু দিলে কিন্তু অনেক ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো 20 মিনিট। একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম চুলার আঁচটা। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। একদম ঝুরঝুরে পারফেক্ট একটা খিচুড়ি। এটা কিন্তু ভেতর থেকে অনেক বেশি জুসি হয়, আর খুব বেশি ঝুরঝুরে হয়। যখন ঠান্ডা হবে তখন আরো বেশি ঝুরঝুরে হয়ে যাবে। এই খিচুড়ি দিয়ে যে কোনো মাংস কিংবা ডিম ভাজি সবকিছুর সাথেই জমে যাবে। আর যদি এমনি খাওয়া হয় তাহলেও কিন্তু অনেক মজার হয়। তো আমার আজকের এই খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।